নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শিবনাশাস্ত্রে আজকে মেষ রাশিফল আলোচনা করব। দিনটি হচ্ছে 29শে মার্চ 2026। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আলোচনা করব। রবিবার আজকে দিনটি। মেষ রাশিতে আরম্ভ করছি। প্রেমের ক্ষেত্রে শুভ, বন্ধুরা নতুন কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। সকলের সঙ্গে আচরণ ঠিক রাখুন। ব্যবসায় উন্নতির যোগ, তবে নতুন কোনো পদক্ষেপ করার আগে সব দিক থেকে বিবেচনা করে নিন। আর্থিক অবস্থা মোটের উপর ভালো থাকবে। কর্মক্ষেত্রে কোনো জটিল সমস্যা তৈরি হতে পারে। অর্থভাগ্য উত্তম, আনন্দে কাটবে দিনটি। পরিবারের শান্তি বজায় রাখতে গেলে খুব চিন্তা করতে হবে। নতুন কোনো সম্পর্কে বিবাদের যোগ রয়েছে। জীবিকার নতুন সমস্যা আসতে পারে। মেষ রাশির পর আসছে হচ্ছে বৃষ রাশি। আত্মীয়ের সঙ্গে সম্পর্কগুলি বন্ধন পুনরুজ্জীবিত করুন। কাজের সুযোগ যদি না হারান তাহলে লাভের সম্ভাবনা। ভালোবাসার মানুষের সঙ্গে খুব আনন্দ দেবে। স্বামী স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। চাকরির ব্যাপারে অন্যদের সুপারিশে বিশ্বাস করার আগে সতর্ক থাকুন। আর্থিক সমস্যা যেমন করেই হোক মিটে যাবে। পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন। ভ্রাতৃ বিবাদ অনেক দূরে যেতে পারে। ভুল বোঝাবুঝির কারণে বাইরের সম্পর্ক বা বিবাদের আশঙ্কা। পেশাতে হচ্ছে কাজের চাপ বাড়তে পারে। মেষ বৃষ রাশির পর আসছে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে ব্যবসায় ব্যাপারে কোনো পদক্ষেপ করার আগে সাবধানতার সঙ্গে চিন্তা করুন। স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। কর্মচারী নিজে আকস্মিক পরিবর্তন অত্যন্ত হতাশ হবেন। ব্যবসা সম্পর্কিত কথা কাউকে বলবেন না, এর ফলে বড় সমস্যার মধ্যে পড়তে পারেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা, ঋণ প্রাপ্তির যোগ রয়েছে। পারিবারিক ক্ষেত্রেও চিন্তা উদয় হতে পারে। সম্পর্ক নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। পেশাগত ক্ষেত্রে খুব কষ্টের দিন, সাবধানে থাকা দরকার। মিথুন রাশির পর আসছে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন। কোথাও বেড়াতে যেতে পারেন। ফাটকা জাতীয় কিছু আকর্ষণ করবে। ধ্যান এবং যোগ লাভজনক হবে। দুপুরের পরে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা। বাবার সঙ্গে বিবাদ হওয়ার আশঙ্কা। আর্থিক অবস্থা মোটামুটি থাকবে। পারিবারিক সমস্যা মেটাতে বেগ পেতে পারে। সম্পর্ক ক্ষেত্রে শুভ, কাজের জায়গায় আনন্দ কাটবে। এরপর আসছি সিংহ রাশি। সিংহ রাশির ধার দেওয়া টাকা ফেরত পাবেন না। সন্তানের কোনো কাজ পরিবারের জন্য খুশির খবর বয়ে আনতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে গোপনীয় বিষয় ভাগ করে নিতে পারেন। পায়ে আঘাত থেকে একটু সাবধান থাকা দরকার। সন্ধ্যার পরে হাতে একটু টাকা আসতে পারে। পরিবারের আর্থিক চাপ থাকতে পারে। খারাপ কথা বলার জন্য পরিবারে অশান্তি হতে পারে। প্রেমের সম্পর্কে চিড় ধরার আশঙ্কা। জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে পারে। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। কাজের দক্ষতা দেখাবার সুযোগ থাকবে। ব্যবসায় পথে যারা আসবেন তাদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। সন্তানের শরীর খারাপ হতে পারে। বাবার স্বাস্থ্যের সঠিক দেখভাল প্রয়োজন। অর্থ উপার্জনের করতে সক্ষম হবেন। পেশাদার দিকে খুব ভালো খবর আসতে পারে। অর্থভাবের জন্য কোনো ভালো জিনিস হাতছাড়া হতে পারে। সন্তানদের সমস্যা হতে পারে। ভাই বোনের সঙ্গে বিবাদের আশঙ্কা। কর্মচারীর জন্য ব্যবসায় খুব ভালো কিছু হতে পারে। এরপর আসছে হচ্ছে তুলা রাশি। যদি সামাজিক কাজে অংশগ্রহণ করেন তাহলে বন্ধু এবং তাদের পরিচিতির সংখ্যা বৃদ্ধি করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে শুভ, গুণী ব্যক্তি পরামর্শ মেনে চলুন। ব্যবসায় আধুনিকতার ছোঁয়া আনুন। উপযোজক হয়ে কারোর উপকার করবেন না। শেয়ারের দিক দিয়ে খুব ভালো সুযোগ পাবেন না। সকালের দিক দিয়ে অর্থ চিন্তা থাকলেও পরে ঠিক হয়ে যাবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। বাইরের সম্পর্কের ব্যাপারে খুব ভালো দিন। পেশাগত ক্ষেত্রে খরচ বাড়বে। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি।
ভ্রমণের ফলে আনন্দ পাবেন, ব্যয় নিয়ন্ত্রণ ও অংশীদারি সঙ্গে মনোমালিন্য হতে পারে, কিন্তু এর ফলে শান্তি নষ্ট হতে পারবেন না। দুপুরের পরে কিছু অর্থ হাতে আসতে পারে, সন্তানের জন্য খরচ বাড়তে পারে। আর্থিক ক্ষেত্রে ভালো, পরিবারের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে, সম্পর্ক ভালো রাখতে অতিরিক্ত পরিশ্রম হতে পারে, পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে। বৃশ্চিকের পর রাশি হচ্ছে ধনু রাশি। পরিচালকদের সঙ্গে কোনো ঝামেলা হলে মাথা ঠান্ডা করে চলা দরকার। কাজে বেশি সময় নষ্ট করবেন না। সন্তানের সঙ্গে ব্যবসার কথা আলোচনা করতে পারেন। শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ব্যায়াম করতে পারেন। ব্যবসার দিকে উন্নতির যোগ। আর সম্পদের দিকে আর্থিক দিকটা বেশ ভালো রয়েছে। পরিবারের নিয়ে বিশেষ চিন্তা থাকবেন না। বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার জন্য খুব কষ্ট ভোগ আছে। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে সকালের দিকে ব্যবসা উপার্জন কম হওয়ার আশঙ্কা। লেনদেন বা কোনো সই করার আগে সজাগ থাকা প্রয়োজন। সন্তানের অযৌক্তিক চাহিদা পূরণ করা সম্ভব না। পিতার সঙ্গে ঝগড়া হতে পারে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। আকাশপথে বেড়াতে যাওয়ার আলোচনা। অর্থ বিষয় বড় সমস্যা পড়তে হতে পারে। পরিবারের নিয়ে বিশেষ চিন্তা থাকবে। বাইরের লোকের সঙ্গে সুসম্পর্ক ভালো থাকবে। জীবিকার জন্য খুব কষ্ট ভোগ আছে, সাবধানে থাকুন। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কঠিন সময় সঙ্গীকে পাশে পাবেন। আপনার কাজে বস খুশি হতে পারেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগ দিন। কোনো কাজে প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় করতে পারে। আপনার মতামত বন্ধুদের অহংকার আঘাত আনতে পারে বা করতে পারে। সকলের দিকে কোনো কাজে প্রচুর ব্যয় হতে পারে। অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে। পরিবারের সকলের সঙ্গে সঠিক ব্যবহার থাকবে। বাড়িতে সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা। পেশার দিকে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মহাজনের সঙ্গে বা কাছে থেকে টাকা ধার নিলে তা শোধ করে দিন, অন্যথায় সেই মহাজন আইনি ব্যবস্থা নিতে পারে। কোনো কিছু কেনার আগে পরিবারের সদস্যের মতামত নিন। একতরফা সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। বাবা মার সঙ্গে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। স্বামী স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে। অর্থের জন্য বন্ধুদের সাহায্য নিতে পারে। পরিবারে বিশেষ ভুলের জন্য রেগে যাওয়ার আশঙ্কা। মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে না। জীবিকার জন্য মনে খুব আনন্দ থাকবে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।